নির্বাচনে অংশ নেয়া ৫১ দলের মধ্যে জামায়াতসহ ৩১টি দলেই নেই কোনো নারী প্রার্থী। বিএনপির ৩০০ আসনে নারী সংখ্যা ১০। এতে পুরুষ কোটায় নারী প্রার্থী বলে সমালোচনা রয়েছে দলের ভেতরেই। জুলাই আন্দোলনে নারীরা সামনের সারিতে থাকলেও ভোটের মাঠে নারী কোথায়? নির্বাচনের ৪টি ইস্যু নিয়ে মাহমুদুল হাসানের প্রতিবেদনে আজ থাকছে নারী প্রার্থী। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম। জুলাই আন্দোলনে নারীরা শুধু অংশগ্রহণই করেননি, মিছিলের সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। নগরীর দেয়ালে দেয়ালে এখনো আঁকা সেই অসামান্য সাহসিকতার গল্প। তুলির আঁচড় জানান দিচ্ছে রাজপথের স্লোগান, আত্মত্যাগ আর বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন। তবে সেই গৌরবের সাক্ষ্য মিলছে না ভোটের মাঠে। ৩০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ প্রার্থী থাকলেও নারী প্রার্থী গতবারের চেয়েও কম। ৩০০ আসনের বিপরীতে মাত্র ১০ নারী প্রার্থী বিএনপিতে। সংখ্যার হিসেবে কোনো দল থেকে এইটি সবচেয়ে বেশি। মেন স্টিয়ারিং এ পুরুষরা আছেন, তাদের কাছে নারীদেরকে ঠিক সময় মতো না, তাদেরকে শুধুমাত্র আট পরে নারী মনে হয়, তাদেরকে রাজনৈতিক নেতা বা কর্মী মনে হয় না। আপনি যে 10টার কথা 9টার কথা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে যে 9 জন, তারাও কিন্তু উত্তরাধিকার সূত্রে পুরুষ কোটাতেই এসেছেন। তাদের কেউই কিন্তু নারী কোটায় বা নারী হিসেবে বা মানুষ হিসেবে ওইভাবে পরিশ্রম করে নেয়। ওইখানে তাদের জায়গায় তাদের বাবা অথবা স্বামী আপনার কাজ করতেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা নাই, তাই ওই জায়গাটায়। মোট প্রার্থীর দিক থেকে বিএনপির পর সবচেয়ে বেশি ২৫৩ প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের, জামাতের তা ২২৪। তবে কোনো নারী প্রার্থী দেয়নি এই দুই দল। অন্যদিকে এনসিপি থেকে নারী প্রার্থী ২ জন। পুরুষদের মতামত আসছে, আমাদের সাংগঠনিক লেভেল থেকে মতামত আসছে, গ্রাসরুট লেভেল থেকে তৃণমূল পর্যায়ে আসছে। আমরা দায়িত্বশীল বসে সিদ্ধান্ত নিয়েছি বা বিভিন্ন পরিসংখ্যান আমরা করেছি, বিভিন্ন ইয়েগুলো আমরা সার্ভেগুলো করেছি। কিন্তু নারীদের ক্ষেত্রে আমরা একটা বিশেষ বিষয় দেখে থাকি যে নারী তিনি নিজে চান কিনা। সেখান থেকে তৃণমূল থেকে আসতে হবে, আবার নারী তার চাওয়া পাওয়া, তার আগ্রহ, তার আকাঙ্ক্ষা, তার পরিবারের সিদ্ধান্তকে আমরা সম্মান দিই। এনসিপি অ্যাটলিস্ট শতাংশ হলে 10 থেকে 12% মতন এনসিপি তার প্রতিনিধিত্বমূলক জায়গা রেখেছে। তাদের এই অংশগ্রহণ, তাদের সমাজের যে জায়গাটি কাজ করে, সেই জায়গাটি কিন্তু খুবই সংক্ষিপ্ত হয়ে আসছে। ফলশ্রুতিতে আমরা মনে করি যে আগামীতে রাজনৈতিক দলগুলোতে কিন্তু এই জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এবারের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১৯৮১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১৭৩২ ও স্বতন্ত্র ২৪৯ জন। এর মধ্যে দলীয় নারী প্রার্থী মাত্র ৬১ জন। ২০টি দল তাদের ওপর আস্থা রাখলেও বাকি ৩১টি দলে নেই নারী। দেশে এখন মোট ভোটার ১৫ কোটি, যার অর্ধেকই নারী ভোটার। কিন্তু রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী মনোনয়ন দিতে অনীহা কেন? নির্বাচন করার মতো নারী নেতৃত্ব কেন তৈরি হচ্ছে না, সেটি বড় প্রশ্ন। এটা অনীহা হয়েছে রাজনৈতিক দলগুলোর অনীহা, মহিলাদের না। তারা কিছুতেই এগিয়ে আসতে পারছে না, কারণ এখন পুরুষ যেভাবে বেষ্টিত করে ফেলেছে, সেই পুরুষের বেষ্টনীর মাঝখানে নারীরা প্রবেশ করতে পারছে না। জুলাই অভ্যুত্থান যতই বলেন না কেন, এই যে গণ অভ্যুত্থান বলেন, যা কিছু বলেন, রেভলিউশন বলেন, সব কিছুই যেটা বলেন, সেই রেভলিউশন মনে হয় শুধু ফ্যাসিস্টকে তাড়িয়ে দেয়নি, নারীর অবদানকেও তারা বিলুপ্ত করে দিয়েছে। ২০৩০ সালের মধ্যে নিবন্ধিত দলের সর্বস্তরের কমিটিতে ৩৩% নারী সদস্য রাখার কথা থাকলেও তা পূরণ হচ্ছে না। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।